ঘাতকের গায়ে নখের আঁচড়ের দাগ, আর এই ছোট্ট সূত্র ধরেই উন্মোচিত হয় রংপুরের চাঞ্চল্যকর ৪ খুনের নেপথ্য রহস্য। পুলিশের হাতে গ্রেফতারের পর নিজেদের নৃশংসতার পুরো বিবরণ এবং আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ২ ঘাতক। এর ভিত্তিতেই আদালতের নির্দেশে গ্রেফতার ২ যুবক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে পাঠানো হয় কারাগারে। তবে আসামিদের গ্রেফতার ও পুলিশের দেয়া তথ্য নিয়ে জনমনে রয়ে গেছে নানা প্রশ্ন। নিহত গণপতি চক্রবর্তীর স্বজন ও স্থানীয়দের দাবি, নতুন বাড়ি নির্মাণের শুরু থেকেই তাদের কাছে একটি প্রভাবশালী মহল মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। এমনকি যে রাতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে, সে রাতে রহস্যজনকভাবে পুরো বাড়ি ছিল বিদ্যুৎহীন। ফলে নিছক চুরি বা ডাকাতি নাকি চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ওখানে যে লাইনটা ভাই ডিসকানেক্ট পাইছি, টোটালি হয় কেউ খুলে দিছে, না শর্ট সার্কিট করে আলাদা করছে। এমনিতেই কখনো লুজ কানেকশনে ওইভাবে আলাদা হয় না। চাঁদার দাবি, অমুক তমুক, এটা সেটা বিভিন্নভাবে প্রবলেমে পড়ছিল। তো আমি ওনাকে বলতাম যে আপনি ছেলেদের নাম বলেন, কারা কারা, তো উনি কিন্তু নামগুলো বলে নাই। আমার তো দেখছি ওদেরকে ছোট থেকে, ওরা কারোর সঙ্গে কখনো ঝগড়া করে নাই, কখনো মারামারি করে নাই। যে ওখানে যে সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরা কে বন্ধ করলো? এখানে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, আপনারা সেটা খুঁজে বের করে তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে আসেন। পুলিশ জানায় সিদ্ধার্থর বাবা নিজেই পুলিশের কাছে নিজের ছেলেকে তুলে দেন। এই ঘটনায় আর কারা জড়িত আছে তা খুঁজতে রাতেই সিদ্ধার্থ দাসকে সঙ্গে নিয়ে একই এলাকার মৃত কানু দাসের ছেলে মুগ্ধ দাসের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু খবর পেয়ে বাড়ি থেকে সরে পড়ে মুগ্ধ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রায় ঘণ্টাখানেক তাকে আমরা অন্ধকারের মধ্যে চেস করার পরে জনবিরল একটা এলাকা শহরের মধ্যেই তুত ফার্মের মধ্য থেকে আমরা তাকে আটক করতে সমর্থ হই। তবে সিদ্ধার্থের বাবার দাবি, শুক্রবার সকালে তার ছেলে বাড়িতে এসে নাস্তা করেছে এবং তার মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। যেভাবে শুক্রবার দিন ছেলেপেলে ঘুরে বেড়ায়, সেভাবে ঘুরে বেড়েছে। দুটার দিকে তো ভাত খাইছে, তার আগে তো সকালে 11টার দিকে একবার আসছিল, আসে নাস্তা করছে। এই তো এইভাবে আমি তো এইটাই ভাবতেছি, সে কি দুইজনে এই এত বড় ঘটনাটা ঘটাইবে। আমি তো এইটাই 4 জনকে মারতে পারি, এইটাই তো আমি চিন্তা ভাবনায় আছি। এমন পরিস্থিতিতে তদন্তে গতি আনতে এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনে রংপুর কোতোয়ালি থানা থেকে মামলাটি হস্তান্তর করা হয়েছে গোয়েন্দা পুলিশের কাছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে রিমান্ড চাওয়ার প্রয়োজন থাকে না। মামলার তদন্ত চলমান আছে। দ্রুত আসামিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থার জন্য আমরা তৎপর থাকব। গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে গেলেও সেখানে অ্যাসিড বা অন্য কোনো রাসায়নিক পদার্থ ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফরেনসিক বিভাগ। এবং আমাদের কাছে মনে হয়েছে এটা শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। বডি থেকে যে সব স্যাম্পেলগুলি রাখা যায় সিআইডির জন্য, সেসব স্যাম্পেলগুলি আমরা রেখেছি। আমরা এটা সিআইডি ল্যাবে পাঠাবো। সিআইডি ল্যাব থেকে যে রিপোর্ট আসবে তার ভিত্তিতে আমরা আমাদের ওপিনিয়ন পাস করব। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।